2017 সালের পর থেকে বাইকের দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে যাওয়ায় আমরা অনেকেই চোখ কপালে তুলি যে এত দাম বেড়ে গেল বাইকের। অনেকের মুখেই আমরা চায়ের আড্ডাতে বা বাইরের আড্ডাতে বা যে কোনো জায়গায় গল্প হলে আমরা শুনি যে বাইকের দাম এত বেড়ে গেছে। কিন্তু এত দাম বেড়ে যাওয়ার কারণটা কী? সবথেকে বড় কারণ হচ্ছে ওবিডি। আরও মেজার্স আপডেট তো আছেই, বাট ওবিডি হলো সবথেকে বড় কারণ। ওবিডি মিন্স অন বোর্ড ডায়াগনস্টিক, যেটির ইমপ্লিমেন্টেশন ডেভেলপ কান্ট্রিগুলো 1980-র দশকে শুরু হয়েছিল। আমেরিকাতে ওবিডি 2 1996-এর দিকে ম্যান্ডেটরি হয়ে যায়। আমাদের দেশে অনেক পরে 2010-এর দিকে এসে ওবিডির ইমপ্লিমেন্টেশন হয়, যেটি সর্বশেষ পর্যায়ে ওবিডি 2B 2025-এর এপ্রিল থেকে আমরা পাচ্ছি। সো আমরা অনেক পরে এসে ওবিডির ইমপ্লিমেন্টেশন করছি। ওবিডি কী করে? ওবিডির কাজটা কী? ওবিডি সোজা কথায় বলতে গেলে আপনার যে কোনো ভেহিকেল, বাইক হোক, কার হোক, যে কোনো ভেহিকেলকে ডায়াগনোস করে। ইসিইউ এর সাথে কানেক্টেড থাকে বিভিন্ন সেন্সর, সেটা অক্সিজেন সেন্সর হোক, ক্যাটালিটিক কনভার্টার হোক, ইসিইউ হোক বা ফুয়েল কনজাম্পশন সিস্টেম হোক, সব কিছুকে মনিটর করে, সব কিছুকে কন্ট্রোল করে, বাইকের পারফরমেন্সকে এনহ্যান্স করে, তার সঙ্গে পলিউশন কমায়, এমিশনসকে আটকে রাখে ঠিক নির্দিষ্ট মাত্রায়। তো এটা ইমপ্লিমেন্টেশন করতেই হতো, কারণ আমরা 140 কোটির দেশ, তো 150 কোটির কাছাকাছি যাচ্ছি। তো এত যানবাহন আমাদের দেশে, পলিউশনকে কন্ট্রোল করতে গেলে ওবিডির ইমপ্লিমেন্টেশন মাস্ট ছিল। তো এটা করতেই হতো। তাই লক্ষ্য করে দেখবে যে কোনো ভেহিকেল এখন শোরুমে নিয়ে গেলে স্ক্যানারে স্ক্যান করে প্রবলেম ডিটেক্ট করা হয়। ওবিডির প্রথম পর্যায়গুলোতে প্রত্যেকটি কোম্পানির টুলস বা স্ক্যানারের পোর্ট আলাদা ডিজাইনের ছিল, বাট ওবিডি 2B পর্যায়ে এসে ইউনিভার্সাল পোর্ট করা হয় স্ক্যানারের, যেটিতে করে এখন লক্ষ্য করবে শোরুম ছাড়াও তোমার বাড়ির নিয়ারেস্ট যে কোনো গ্যারাজে এখন ওবিডি 2Bর স্ক্যানার পেয়ে যাবে, যেটাতে করে যে কোনো বাড়ির পাশের গ্যারাজেও তুমি বাইক স্ক্যান করে দেখতে পারবে যে তোমার বাইকে বা কোনো কারে বা যে কোনো ভেহিকেলে কোনো প্রবলেম আছে কি না। তো এই হলো ফ্যাক্ট। এছাড়া আরও মেজর আপডেটস, বিজনেস পলিসি, এগুলো বিভিন্ন কারণে বাইকের দাম অনেকটাই এক ধাক্কায় বেড়ে যায়, তাই আমরা চোখ কপালে তুলে ফেলি। সো আমাদের কোনো দোষ না, অ্যাকচুয়ালি অনেকে আমরা জানি, অনেকে জানি না। তো যারা জানো না তাদের জন্য আমি একটু ইনফরমেশনটা তুলে ধরার চেষ্টা করলাম। আমরা একটু গুগল ঘাঁটলেও ইনফরমেশনগুলো পেয়ে যাবে। তো এই হলো ব্যাপার, বাইকের মেন প্রাইস ইনক্রিজ করে যাওয়ার পেছনে এটাই হলো মেন কারণ। আবার দেখা হচ্ছে এরকমই কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।